হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে সানডে, সবাইকে হ্যাপি সানডে। আর রবিবারে রান্না করতে করতে ভিডিও করতে চলে এসেছি। রবিবারের দেরি হবে, ভিডিওটা যেতে তোমাদের কাছে দেরি হবে, তবে দেরি হলে পরেও ভিডিওটা তোমাদের কাছে পৌঁছবে এই আশা রাখছি আর কি। তো ভিডিওটা যখন করতে বসলাম, কী নিয়ে করতে বসলাম, অবশ্যই কন্টেন্ট তো অনেক কটাই রয়েছে, তার মধ্যে একটা আমি কন্টেন্ট তুলে ধরেছি। তো এখন এই মুহূর্তে আলোচনা করব, সেটা হচ্ছে রূপ। এই রূপটা নিয়ে আমি দুদিন ধরে দেখছি যে অনেক রূপ জ্বলছে। মানে যেমন সুদেবী রূপ নিয়ে আলোচনা করেছে, রূপ নিয়ে কদর্য ভাষা কথা বলেছে কাকে, দীপ্তিদিকে। সেরকমই সুদেবীর চ্যানেলেও কিছু দর্শক এই রূপ নিয়ে একটু আলোচনা করেছে। আমি মনে করি কি বলতো, ওই যে বলেছিলাম আগের দিন ভিডিওতেই আমি বলেছিলাম, রতনে রতন চেনে, সুরে চেনে কচু। যে যেরকম মানসিকতার, সে সেরকম মানসিকতার লোককেই খুঁজে পাবে, তাই না? যে যতটা নীচ, যে যতটা জঘন্য, যে যতটা মানসিকতাহীন, নিম্ন মানসিকতার পরিচয় রাখে, মানে নিম্ন মানসিকতা রাখে মনের মধ্যে, যে যতটা কদর্য, সে ততটাই কদর্য মানুষের কাছে গিয়ে পৌঁছবে। এটা বাস্তব কথা। তুমি ভালো মানুষ হলে পরে তুমি ভালো মানুষের কাছে গিয়ে পৌঁছবে, তুমি নোংরা মানুষ হলে পরে তুমি নোংরা মানুষের কাছেই পৌঁছবে। এটা অ্যাট্রাকশন, বুঝতে পেরেছো? চুম্বকের মতন সবাইকে আকর্ষিত করে। সেরকমই যেরকম কি বলবো, লোহা আর চুম্বক আকর্ষণ করে, দুজন দুজনকে আকর্ষণ করে। সেরকমই খারাপ মানুষকে আকর্ষণ করে, ভালো মানুষকে আকর্ষণ করে। সেরকমই সু যে কতটা ওয়াইটিতে বদনাম হয়ে রয়েছে, সু যে কতটা নিম্নরুচিত মানুষ, সু যে কতটা মানুষের ক্ষতিকারক, মানুষের জন্য ক্ষতিকারক, সেগুলো আমরা জানতে বাকি রাখিনি, বা আমরা জানাতেও বাকি রাখিনি। সেই জন্য সেই মানুষটার সাথে যারা যারা জুড়বে, তারা ঠিক সেই ধরনের মানসিকতা নিয়ে জন্মেছে, তাই না? সেই ধরনের মানসিকতা নিয়ে জন্মেছে, সেই জন্য তো ওর সাথে জুড়েছে, তাই না? সেরকমই আমি অবাক হইনি যে তার কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট এসেছে। তবে কমেন্টটা নিয়ে আমার একটু আলোচনা করতে ইচ্ছে করছে, তার কারণ প্রত্যেকটা মানুষই এই কমেন্টটা নিয়ে আলোচনা করেছে। আমার মনে হলো চলো আমি একটু আলোচনা করেই বসি। কন্টেন্ট পেয়েছি বাবা, কন্টেন্ট কেন করবো না? তার মধ্যে বলার যখন সুযোগ আছে বলবো তো অবশ্যই, তাই না? প্রথমে বলি জ্বলছে সুকে দেখে সবাই জ্বলছে। আমি বলি কি, সুকে দেখে জ্বলার মতন কি আছে? সুকে দেখে জ্বলার মতন কি আছে? কি আছে সুয়ের মধ্যে যে মানুষ সুকে দেখে জ্বলবে? ওই সামান্য কটা ভিউজ, যার অনিশ্চয়তা রয়েছে, যার কোনো নিশ্চয়তা নেই, ওই কয়েকটা ভিউজ এবং কয়েকটা দর্শক এবং ওখান থেকে টাকা ইনকাম করার জন্য কিছু টাকা, যার কোনো নিশ্চয়তা নেই। যদি আজকে ইউটিউব বন্ধ হয়ে যায়, আগামীকাল সু অন্য কারোর কাছে হাত পাততে হবে, বা ওকে দুমুঠ ভাত খেয়ে হয়তো চলে যাবে, পেটে ভাতে হয়তো চলে যাবে, কিন্তু এই লাক্সারিভাবে সে চলতে পারবে না। তাহলে সেই মানুষটাকে নিয়ে কে জ্বলবে? সেই মানুষটাকে নিয়ে হিংসাটা কে করবে? কে আছে একটা সন্তান যে খুব বেশি ভালো, বা সে ভীষণ করে ব্রাইট স্টুডেন্ট, সেটা দেখে মানুষের হিংসা হয়েছে, বাবা এত ভালো একটা সন্তান জন্ম দিয়েছে, এই জায়গাটা নিয়ে চলবে? নাকি ওই জায়গাটা নিয়ে চলবে যে ও বাবারে, ওর স্বামী তো বিশাল বড় চাকরি করে, ইউটিউব না থাকলে পরে ওর চাকরি, ওর ওই টাকাটা দিয়ে রাজরানীর মতন ও থাকবে? কি আছে সুয়ের মধ্যে? কি দেখে মানুষ শুয়ে জ্বলবে? নাকি একটা সুন্দর একটা রূপ, মানে ওর রূপে আমরা ঝলসে যাচ্ছি, এত সুন্দর একটা রূপ, সেই রূপটা দেখে মানুষের জ্বলবে যে বাবা কিছু করুক না কেন, রূপ তো আছে বাবা, রূপটা দেখলে পরে আমরা ঝলসে যাই। ওই একটা রূপ, ম্যান্ডির সাথে যে ভিডিওটা করেছে, শর্ট ভিডিওটা, ওই শর্ট ভিডিওর মধ্যে ওর রূপটা দেখতে পেয়েছো? চারপাশে সবকিছু ঝুলে গেছে, দেখতে পেয়েছো? কি বিভৎস লাগছে। আমি কাউকে কটাক্ষ করতে চাই না, আমার মুখ থেকে তোমরা কোনোদিনও শুনবে না কারো বডি শেমিং করেছি, কাউকে দেখতে খারাপ বলেছি, কাউকে নোংরা কথা বলেছি, বলিনি। আজকে এটা কন্টেন্ট, সেই কারণে বলতে বাধ্য হচ্ছি। আগামীকাল থেকেও এটা আরও বলবো না। আমরা আজকেই এই কন্টেন্ট এখানে শেষ করব। আমার মানসিকতা এতটা খারাপ নয় যে কারোর রূপ নিয়ে আমি আলোচনা করব, কিন্তু এখানে প্রতিটা মুহূর্তে রূপ নিয়ে আলোচনা করা হচ্ছে। তার কি আছে যে ওকে দেখে মানুষ জ্বলবে? আমার সব থেকে বড় প্রশ্ন যে সবাই জ্বলছে কি দেখে জ্বলবে? ম্যান্ডির সাথে শুয়ের ঘোরাফেরা দেখি মানুষ জ্বলবে। প্রথমত তো ম্যান্ডির মতো নোংরা চরিত্রহীন মহিলার সাথে কেউ তার ফেসটা দেখাতে চাইবে না। ভদ্র ঘরের মহিলারা ম্যান্ডির সাথে ফেস দেখাতে চাইবে না, যাদের খুব দরকার না পড়ে, যাদের চ্যানেল গ্রো করার জন্য পা চাটতে না হয়, ঠিক তারা বাদ দিয়ে ম্যান্ডির সাথে, মানে শুধু স্বার্থ যারা নিয়ে বাস করে তারা বাদ দিয়ে কোনো ভদ্র ঘরের মহিলা ম্যান্ডির সাথে ভিডিও করতে চাইবে না, ক্যামেরা শেয়ার করতে চাইবে না, কারণ ম্যান্ডির চরিত্র আমরা মোটামুটি জেনে গেছি। তা ওই মানুষটার সাথে ভিডিও করাতে আমরা স্বাভাবিক জ্বলবো না? থাকলো ঘুরতে যাওয়া, ভগবান আমার।
মন্দারমণিতে মনে হচ্ছে আমি যদি চাই সপ্তাহে একদিন করে যেতে পারবো, আমি যদি চাই দীঘাতে সপ্তাহে একদিন করে যেতে পারবো, অনায়াসে যেতে পারবো। কারোর কাছে, আমার হাজবেন্ডের কাছে আমাকে হাত পাততে হবে না যে আমাকে টাকা দাও আমি মন্দারমণি যাবো। আমি নিজের ইচ্ছেতেই চলে যেতে পারবো, আমার নিজের ক্ষমতাতেই আমি চলে যেতে পারবো। আমি কদিন আগে ওমকারেশ্বর ঘুরে আসলাম, ইন্দোর থেকে 90 কিলোমিটার দূরে, আর উজ্জয়িনী থেকে 150 কিলোমিটার দূরে ওমকারেশ্বর নর্মদা নদীর ওখান থেকে ঘুরে আসলাম। এমন কোনো জায়গায় যাইনি আমার মনে হয় যে আমি যাইনি। এই ভারতবর্ষে কয়েকটা জায়গায় বাদ দিয়ে আমার মনে হয় না আমি এমন কোনো জায়গা আছে যে আমি যাইনি। কয়েকটা জায়গা বাদ দিয়ে, বললাম সর্বক্ষেত্রে যে গেছি তা না, কিছু কিছু জায়গা বাদ দিয়ে আমি যাইনি এমন কোনো হতে পারে না। আমি প্রতি বছর এরকম একটা ট্রিপ করি এবং অনেক দূর যাই। তাহলে মন্দারমণি কোনো ব্যাপারই নয়। তাহলে ওকে দেখে জ্বলনের কি ব্যাপারটা আছে আমি বুঝলাম না। তার মানে যে কথাটা বলেছে সে মনে কুয়োর ব্যাং, যেই কথাটা বলেছে সে মনে কুয়োর ব্যাং। সে কোনোদিনও হয়তো কোনো জায়গায় ঘুরতে যায়নি, কোনো জায়গায় আনন্দ ফুর্তি করতে পারেনি, কোনো ভালো জিনিস দেখেনি, ভালো জিনিসের অভিজ্ঞতা নেই, বা ওর জীবনে প্রচুর পরিমাণে অভাব রয়েছে, যেই অভাবগুলো সুয়ের বিরোধ থেকে ও পূরণ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। তার মানে ধরে নিতে পারি যে এটা তার মন মানসিকতা। আমার তো মন মানসিকতা নয়, বা আমাদের মন মানসিকতা নয় এটা, যে সুয়ের কিছু দেখে আমরা চলবো, প্রথম কথা। দ্বিতীয় কথা, কেউ তো কারোর ভালো করতে পারে না, ভগবান এখানেও তার দৃষ্টি ভঙ্গি অন্যরকম, বা আমি মনে করি সে অন্ধ, সে চোখে দেখতে পারে না। প্রথমত কথা, নিজের ঘর থেকে শুরু করতে হয়। ভালোটা চাওয়াটা, নিজের ভালো মানে মানুষের ভালো চাওয়াটা নিজের ঘর থেকে শুরু করতে চায়। যেই মহিলা তার নিজের হাজবেন্ডের ভালো চায় না, যে মহিলা তার নিজের স্বামীর ভালো চায় না, তার স্বামীর মা বাবা শ্বশুর শাশুড়ির ভালো চায় না, নিজের ননদ নন্দের ভালো চায় না, সে অন্য কারোর ভালো চাবে আমরা কল্পনাও করতে পারি না। এবং সেই ঘরে বসে সেই ঘরেরই দর্শক বলছে অন্য কেউ ভালো চায় না। আরে যাকে নিয়ে, যার কমেন্ট বক্সে গিয়ে তুমি এই কথাটা বলছো, তুমি আগে ডিসাইড করো সে কার ভালো চায়, সে কার ভালো চেয়েছে আজ অবধি, সেটাকে ডিসাইড করো। তারপরে না হলে বলবে যে সে কারোর ভালো চায় না, তো ওর ভালো কেউ চায় না। আরে ও তো নিজের ভালোটা আগে চাক। নিজের ভালো চাওয়া মানে নিজের স্বামীর ভালো চাওয়া, আগে নিজের স্বামীর ভালোটা তো চাক। যে নিজের স্বামীকে জনসম্মুখে ছেড়ে দিয়েছে মাম্মাম শোনার জন্য, যে স্বামীকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করে ছেড়ে দিয়েছে, ওয়াইটিতে এসে বদনাম করে দিয়ে ছেড়ে দিয়েছে, যে স্বামী তাকে ছি ড্যাশ বলেছিল, স্বামী তাকে অত্যাচার করে, স্বামী তার কথা শোনে না, যে একমাত্র ছেলের বউ, জীবনে কোনোদিন তার শাশুড়িকে দেখলাম না সেবা শুশ্রূষা করতে, স্বামী অসুস্থ, শ্বশুর শাশুড়ি অসুস্থকালীন অবস্থায় বোনের বাড়িতে, শালির বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে আসে, সেখানকার বৌমাদের নিয়ে থেকে আসে, সেখানকার সেবা নিয়ে আসে, যে যাকে কোনোদিনও আমরা দেখলাম না পরিবার নিয়ে থাকতে, কোনোদিন দেখলাম না ননদের সাথে সেই সাক্ষাৎকার, সেই সুন্দর ভালো মানে সখ্যতা, সেই ভালো সম্পর্ক দেখলাম না, যেখানে নিজের মামি হয়ে নিজের ননদেরই ঘর ভাঙতে বসেছে, নিজের ভাগনার সাথে নিজের সম্পর্ক জুড়িয়ে ফেলেছে। সে তার কমেন্ট বক্সে গিয়ে কিছু মানুষ কমেন্ট করছে যে ওর ভালো কেউ চায় না। ভাবতে পারছো তাদের মানসিকতা? যে নিজের ভালো চায় না, যে নিজের পরিবারের ভালো চায় না, সে তো অন্যের খারাপ চাবে, এটা 200% সত্যি। তা ও যখন নিজেই সবার খারাপ চাচ্ছে, তাহলে যখন কেউ খারাপ চাবে তাহলে নিশ্চয়ই তার কাছে ভালোটা রিটার্ন হবে না, তার কাছে খারাপটাই রিটার্ন হবে। আমাদের ইউনিভার্স তো ব্যাক দেয় সব কিছু, তাই না? সব কিছু ফিরিয়ে দেয়, সব কিছু, কিচ্ছু নেয় না, সব কিছু ফিরিয়ে দেয়। তুমি আজকে গালিগালাজ দিবে, তোমার কাছে কালকে গালিগালাজ ফিরবে। তুমি ভালোবাসা দিবে, তোমার কাছে ভালোবাসা ফিরবে। তুমি নোংরা কথা বলবে, তোমার কাছে নোংরা কথা ফিরবে। তুমি কারোর ভালো চাইবে না, তোমারও ভালো কেউ চাইবে না। আজকে ওর ভালো কেউ চাইছে না, তার কারণ ও জীবনে কারোর কোনোদিনও ভালো চায়নি। বুঝাতে পারলাম? এই উত্তরটা দিতে পারলাম। এবার থাকলো কৃতদাস মানে সঞ্জয় দা কেন জ্বলছে, সঞ্জয় দা জ্বলার কোনো কারণ নেই। প্রথমত কথা, ওকে দেখে জ্বলার কোনো কারণ নেই। ওর কিছু সমস্যা, সঞ্জয় দা সুকে কন্টেন্ট বানিয়েছে, যেমন সু মারিয়াকে কন্টেন্ট বানিয়েছে, মারিয়া থুতু না পেটলে পরে সু যেমন চাটতে পারে না, সেরকম একই রকম বলতে পারি, ঠিক আছে? সবাইকে কন্টেন্ট বানিয়ে চলেছে। এবার আসি রূপ। আমি মনে করি রূপ দুটো, একটা বাহ্যিক রূপ যেটা মানুষের যেরকমই হতে পারে, একটা অন্তরে যে রূপটা, সেই রূপটা আমাদের মধ্যে কর্ম করবে। এই অন্তরের রূপটা, এই রূপটা কিন্তু কোনো কর্ম করবে না। এই রূপটা কি কর্ম করবে? হয়তো কোনো জায়গায় ফিল্ম করলাম, কোনো জায়গায় নাটক করলাম, সেই জায়গায় সুন্দর একটা মুখের প্রয়োজন আছে, সেই মুখটা কাজ করবে।
সেই ভালো মুখের আড়ালে যদি এই অন্তরটা কদর্য থাকে, নোংরা থাকে, অন্য কারোর কোনোদিনও ভালো চাইতে পারে না, অন্য কারোর সুখ দেখতে পারে না, অন্যকে দেখলে হিংসে হয়, অন্যকে ভিউজ ইনকাম করলে দেখলে পরে ও আমার নিজের শরীর জ্বলতে থাকে, তাহলে সেই রূপের কোনো দাম নেই, সেই রূপের কোনো দাম নেই। মা বাবা যেরকম সন্তানকে জন্ম দিয়েছে, সবার কাছে সবার সন্তান হচ্ছে ভীষণ সুন্দরী, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী। আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমার সন্তান তো সর্বশ্রেষ্ঠ সুন্দর আমার কাছে। সেরকমই আমাকে যেরকম আমার মা বাবা জন্ম দিয়েছে, মা বাবার কাছে তো আমি কোনোদিনও খারাপ না, আমার মা বাবার কাছে আমি ভীষণ সুন্দর। কিন্তু আমি মনে করি অন্তরে যে সুন্দরটা সেটাই কিন্তু বেরিয়ে আসে মুখের মাধ্যমে। তুমি অন্তরে যতটা ভালো হবে, তুমি দেখতে যতটা খারাপ হোক, কিন্তু তোমার মধ্যে উজ্জ্বলতা, তোমার মধ্যে তেজ ততটাই বেশি আসবে। যেরকম দেখতে পেয়েছো তোমার সুয়ের অন্তরটা যতটা ছোট্ট, নিম্নরুচির, কদর্য, মুখ থেকে কিন্তু সেটা বেরিয়ে আসে, মুখের থেকে ঠিক সেটাই বেরিয়ে আসে। মুখের থেকে কিন্তু ভালো বেরোয় না, ওর মুখের থেকে উজ্জ্বল চকচকে একটা ব্যাপার সেটা বেরোয় না, শুধুমাত্র রং আছে বলে, শুধুমাত্র রং আছে বলে। আচ্ছা আমি একটা কথা বলি, তুমি খারাপ, আপনি বলতে পারছি না আপনাকে, তুমি খারাপ, কদিন পরে তো হয়তো তুইও বেরোবে, তুমি খারাপ, ভালো কথা, তুমি দেখতে খারাপ, তোমার মানসিকতা খারাপ, সেটা আমরা বুঝে গেছি, তোমার কথার মাধ্যমে, তোমার কমেন্টের মাধ্যমে আমরা বুঝে গেছি তোমার না মানসিকতা ঠিক আছে, না তোমার রূপের ঠিক আছে। কারণ রূপ অন্তর থেকে বেরোয়, এবং অন্তর থেকে যে কথাটা বেরোবে তার থেকে বোঝা যাবে তোমার রূপটা কিরকম। আমি বুঝে গেছি তোমার রূপটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ, তোমাকে না দেখেই বুঝে গেছি তোমার রূপটা ভীষণ খারাপ। তা যদি তোমার বলার থাকে তাহলে তুমি সুয়ের কমেন্ট বসে সুখে বলো, সুখে বলো। তোমার এই অধিকারটা নেই, তুমি এখানে এসে অন্য সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আলোচনা করবে, বা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রূপ নিয়ে কথা শোনাবে। তোমার এই অধিকার নেই, তুমি এই অধিকারী নও। তোমাকে এই কথা বলার জন্য ঠাকুরের কাছে একদিন না একদিন হলে জবাবদিহি করতে হবে, আমি মনে করি। আর তুমি কতটা সুন্দর তো আমার জানা নেই, তোমার বংশে কতটা সুন্দর আমার জানা নেই। তোমার কাছে যদি সত্যি সত্যি রূপটাই আসল হয়, এই রূপ তোমাকে একদিন মারবে। তোমার যদি ছেলে হয়ে থাকে, তোমার ছেলের বৌমা সেই রূপসী আসবে, এবং সেখানে এসে তোমার উপরে কি নির্যাতন করবে তোমার ছেলের বৌমাও বলবে। আর যদি মেয়ে থাকে, মেয়ে যদি খুব সুন্দরী হয়ে থাকে, সেই সুন্দরী মেয়েকে নিয়ে গিয়ে তোমার ছেলের মেয়ের ঘরের কি পরিণতি হয় সেটা তোমরাও দেখবে। রূপ আমি বললাম না, বাহ্যিক রূপটা রূপ নয়, রূপ হচ্ছে অন্তর্নিহিত রূপ। আমি একটা মানুষকে দেখলাম ভীষণ সুন্দর, কিন্তু তাকে গিয়ে দেখলাম তার ব্যবহার চশংখরের মতন, চামারের মতন, ইতরের মতন, তখন মনে হবে কি সেই মানুষের সাথে দ্বিতীয়বার কথা বলি না। কিন্তু যেই মানুষটা দেখলাম কদর্য রূপ অধিকার করে বসে রয়েছে, অথচ তার সাথে কথা বললে মনে হয় ঘন্টার পর ঘন্টা কথা বলি, তার মধ্যে এত সহানুভূতি, এত ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে, তখন মনে হয় যে মানুষটা সত্যিই ভালো, মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে। রূপ তাকেই বলে যে ভেতর থেকে বেরিয়ে আসে, সেটা আমার কাছে রূপ। বুঝতে পেরেছো? আশা করি তোমাকে বুঝিয়ে লাভ নেই, কিন্তু তুমি যেই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, ও তোমাকে বুঝিয়ে লাভ নেই। তুমি দিন দিনে যা তোমার পরিচয় দিচ্ছ, তোমার যা রূপে তুমি পরিচয় দিচ্ছ, ওই রূপ দেখে আমার আর রূপ দেখার ইচ্ছে নেই, আমার তোমার রূপ দেখারই ইচ্ছে নেই, ওই তুমি যা রূপের পরিচয় দিচ্ছ। যাই হোক, বাদ দিলাম। এবার বলি ভেরু তো এত সুন্দর, কেন ও বাইরে দেখতে যাবে? এটাই তো কথা, এটাই তো কথা। শুরুর থেকে তো আমিও বলে এসেছি, দাদা ভদ্র, দাদা ভদ্র, দাদা ভদ্র। যেই পুরুষটা ভদ্র হবে, সেই পুরুষটা ভদ্র সীমা লঙ্ঘন করবে না। প্রথমে বলি, ও এত সুন্দর স্বামী রেখে অন্য কারোর কাছে কেন যাবে? এটা ওকেই প্রশ্ন করো, এটা ওকেই প্রশ্ন করো। কানা তো মনে মনে জানা, চোরের মন তো পুলিশ। ওকেই প্রশ্ন করো যে তুমি এত সুন্দর স্বামী থাকতে তুমি অন্য পুরুষের দিকে তাকাও কেন? কেন ওই একটা সুন্দর মুহূর্ত, মানে স্বামী স্ত্রীর মিলন, একটা সুন্দর মুহূর্ত, সেখানে স্বামীকে আগলে ধরে স্ত্রী, এত সুন্দর একটা মুহূর্ত, সেখানে কিভাবে অন্য পুরুষের ফোন ও রিসিভ করতে পারে? কিভাবে রিসিভ করতে পারে? স্বামীর প্রতি যদি ভালোবাসা থাকে, স্বামীর প্রতি যদি সহানুভূতি থাকে, অনুভূতি কাজ করে, আমার ফোন তো থাকবে সাইলেন্ট, আমার ফোন তো থাকবে অফ, আমি তো ওই সময় ফোন ধরবো না। কিন্তু দেখো, ওই মুহূর্তে ও ফোন ধরে অন্য পরপুরুষকে হ্যালো বলছে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা পুরুষের সাথে ওর একটা নোংরা সম্পর্ক। ফোকলা তো বৌদিবাজ, নোংরা, জঘন্য একটা পুরুষ, সেও তাকে নিয়ে কথা বলেছে। পমপমও নাকি তার বডি শেভিং করেছে। থাকলো তার বান্ধবী ছেলের সাথেও তার সম্পর্ক জোড়ানো হয়ে গেছে। তারপরে ও নিজের ভাগনার সাথেও তার সম্পর্ক। কিভাবে হলো এগুলো? কিভাবে হলো?
যেখানে আগুন থাকে না সেখান থেকেই ধোঁয়া ওঠে। ধোঁয়া এমনি এমনি ওঠে না। তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকো, বলবে না কোনো আগুন না থাকলে তুমি দেখতেও পাবে না ধোঁয়া আছে। যেখানে একটুখানি সলাই কাঠির যদি চিলটাও আগুন থাকে না, সেখান থেকে একটু হলেও ধোঁয়া উঠবে। এই যে মানুষগুলোর সাথে ওর সম্পর্ক জড়িয়ে গেছে, এই প্রত্যেকটা মানুষের সাথে কোনো না কোনোভাবে ওর সম্পর্ক লিপ্ত ছিল। এবং এক জায়গায় তো নিজে স্বীকার করে নিয়েছে 6 বছরের সম্পর্ক ছিল, 6 বছর ছোট একটা পুরুষের সাথে সম্পর্ক ছিল। তাহলে যার স্বামী এত সুন্দর, তার তার অন্য পুরুষের দিকে তাকানোর কি প্রয়োজন? এই প্রশ্ন তাকে করো, আমাদেরকে কেন করছো? তার কিসের প্রয়োজন? কোন তাগিদে অন্য পুরুষের সাথে কথা বলে, কোন তাগিদে অন্য কারোর সাথে কথা বলে, এটা তাকে প্রশ্ন করো, তাহলেই না উত্তরটা পাবে। আমাদের প্রশ্ন করে কি প্রয়োজন? আমরা তো বলেছিলাম ওই পুরুষটা ভদ্র, মানে ওই ভেলু দাদা ভদ্র ভদ্র ভদ্র, আমি বলেছি, বহুদিন বলেছি এবং বহুদিন চুপ ছিলাম। কখন মুখ খুলেছি? যখন দেখলাম দাদাও তালে তাল মিলিয়ে বইয়ের ইনকাম সোর্সটা বাড়ানোর জন্য দুজনে দুটো চ্যানেল থেকে গালিগালাজ নোংরা কথা আদান প্রদান করছে। পুরোপুরি বাড়ির কথা, ঘরের কথা, সম্পূর্ণ নিজের পরিবারের কথা ওয়াইটিতে সে বিক্রি করে চ্যানেলটা গ্রো করার একটা চেষ্টা। ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে গেল। তারপরে একের ওপর একে প্রশ্ন উত্তর পর্ব চলছিল। সেখানে সেই পুরুষ মানুষটাকে ভালো বলতে পারবে? শির দ্বারা হীন পুরুষ বলা চলে না। কারণ বইয়ের প্রতিটা ক্ষেত্রে মাথা নত করে থাকে। একটা বউকে ভালোবেসে বইয়ের সর্বক্ষেত্রে মাথা নত করা এটা আলাদা বিষয়, কিন্তু সেখানেও কিন্তু পুরুষত্বের পরিচয় সেই মানুষগুলো দেয়। যেখানে অন্যায় সেখানে প্রশ্রয় দেবে না বউকে, কিন্তু ভালোবাসে। কিন্তু এখানে দেখছি এটা পুরো মেরুদণ্ডহীন একটা প্রাণী। কারণ বউ যদি বলে তুমি উঠছে, বউ যদি বলে বসো বসছে, বউ যদি বলে মাম্মাম টিপে ভিডিও করো, মাম্মাম টিপে ভিডিও করছে, বউ যদি বলে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আমি তোমার নামে বদনাম করব, তুমি সামনে এসে এই কথাগুলো বলবে, তখনই কিন্তু সেই কথাগুলোই স্বামী বলছে আওড়াচ্ছে। তাহলে সেই মানুষটাকে মেরুদণ্ডহীন, সেই মানুষটাকে ভেরু, সেই মানুষটাকে কি আর অন্য কোনো কথা বলা যায় না? অবশ্যই বলা যায়, অবশ্যই বলা যায়, এবং আমরা বলবো। তার কারণ আমরা দেখেছি প্রতিটা ক্ষেত্রে বইয়ের প্রত্যেকটা মানে কি বলবো, অসামাজিক কাজগুলো, যেগুলো আমরা মনে করি সমাজের পক্ষে ভীষণ ক্ষতিকর, সেই কাজগুলো করছে এবং বইয়ের প্রত্যেকটা কাজে সে মাথা নাড়িয়ে হেলাচ্ছে। কারণ কি? বইয়ের টাকা ইনকাম হচ্ছে, বইয়ের টাকা দিয়েই তো চলাফেরা, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি, জামা কাপড় পরা সব কিছু হচ্ছে। তার টাকা দিয়ে হয়তো ভাতটা জুটছে, কিন্তু বাকি টাকাতে সমস্ত আনন্দ ফুর্তি তো বইয়ের টাকা দিয়ে হচ্ছে। সেই জন্য বইয়ের টাকা দিয়েই মাথা নিচু করে সব আবদার, বইয়ের সমস্ত আবদার, সমস্ত হচ্ছে সব কিছু মেনে নিচ্ছে। বুঝতে পেরেছি? যাই হোক, মাথায় প্রচুর টেনশন আছে, আমার রান্না হয়নি, বেশি বড় ভিডিওটা করতে পারবো না, তাই বলি কি কমেন্ট করার আগে একটু কমেন্ট বক্সটা আছে বলেই যা তা বলা যায় না, এবং যাকে তাকে যা বলা যায় না, ঠিক আছে? ওগুলো থেকে নিজের পরিচয়টা বেরিয়ে আসে, ওখান থেকে নিজের কদর্য রূপটাই বেরিয়ে আসে, ওখান থেকে নিজের মানসিকতাটাই বেরিয়ে আসে, পরিবারের মানসিকতা বেরিয়ে আসে, বাবা মা শিক্ষা বেরিয়ে আসে, নিজে কতটা নোংরা, নিজের কতটা কদর্য সেই রূপটা বেরিয়ে আসে। সেই জন্য নিজের মান সম্মান রক্ষার দায়িত্ব কিন্তু নিজের হাতে, ঠিক আছে? নিজের হাতে। কি বলবো, চলো এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।